হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। স্বাগতম তোমাদের আমাদের আজকের আয়োজনে। আর আজকে আমরা শিখবো ইংরেজি ভাষা শিক্ষা প্রোগ্রামের স্ট্রাকচারের যে ক্লাসগুলো আছে বা রোল দিয়ে যে আমরা ক্লাসগুলো করছি তার 64তম ক্লাসে। তোমরা যারা নতুন, আজকে তোমরা 64 নম্বর ক্লাস দেখে মনে করতে পারো অনেকগুলো ক্লাস হয়ে গেছে, আসলে আমাদের শেখা সম্ভব না বা এত ক্লাস কিভাবে, ঠিক আছে। আসলে কিন্তু আমরা তোমাদের বোঝার জন্য প্রত্যেকটা সেন্টেন্স কিভাবে বলতে হয়, একটা সেন্টেন্স দিয়ে কতগুলো বা কতভাবে সেন্টেন্স তৈরি করা যায় সেটা বোঝানোর জন্য আমরা খুব ছোট ছোট করে বিশ্লেষণ করতেছি ক্লাসগুলো। তো আশা করি তোমরা যদি খেয়াল করো তাহলে অনেক বেশি সময় দরকার হবে না বা অনেক দীর্ঘদিনও লেগে যাবে না তোমার ইংরেজি শিখতে। জাস্ট আমরা তোমাদের বোঝার সুবিধার জন্য ক্লাসগুলো অনেক ছোট করে ফেলছি, ঠিক আছে। তো এই 64তম ক্লাসে আমরা ভবিষ্যতের কোনো বাক্যকে যদি কেন দিয়ে প্রশ্ন করতে চাই সেগুলোই আমরা শিখব। তো ভবিষ্যতের বাক্য যদি আমরা কেন, সেটা আবার কীভাবে, ধরো আমি কেন ঘুমাবো, আমি কেন খাবো, আমি কেন শিখবো, আমি কেন ইংরেজিতে কথা বলবো, ঠিক আছে। এই যে কেন, ঠিক আছে, ভবিষ্যতের কোনো একটা ঘটনার সাথে আমরা কেনটা দিয়েছি। তো এইটাই হচ্ছে আজকের আলোচ্য বিষয়, ঠিক আছে। তো কেনর সাথে আবার নট যদি দিয়ে দেই তাহলে, মানে না যদি দিয়ে দেই তাহলে নেগেটিভ হয়ে যায়। তো আমরা পজিটিভ এবং নেগেটিভ দুইটা গঠনই একটু দেখে নিব। দেখো হচ্ছে প্রথমে কেনর জন্য তোমরা দেবে হচ্ছে হোয়াই, আর হচ্ছে ভবিষ্যতের জন্য শ্যাল অথবা উইল। কারণ শ্যাল হচ্ছে ফার্স্ট পারসন আর উইল হচ্ছে অন্য সব ক্ষেত্রে, তবে যে কোনো একটা দিলেই হবে। উইলটা দিলে বেশি ভালো হবে সব জায়গায়, যদি তোমরা বুঝতে না পারো কোথায় শ্যাল দিব। এরপর হচ্ছে সাবজেক্ট। তো সাবজেক্ট সম্পর্কে নতুন করে আর বলবো না। সাবজেক্ট মানে হচ্ছে কর্তা, যে কাজটি করবে। মূল ভার্ব, যেটা দ্বারা কাজ করা বোঝাবে, যে কাজটা আমরা করব সেই শব্দটা দিব। তারপর হচ্ছে অবজেক্ট বা বাকি অংশ, বা যাকে উদ্দেশ্য করে বা যেখানের উদ্দেশ্য করে আমরা কাজটি করতে চাচ্ছি বা করব, ঠিক আছে, সেটা। অথবা বাকি অংশগুলো তোমরা পরপর বসিয়ে দেবা। আর নেগেটিভে শুধু দেখো হোয়াই, তারপর শ্যাল, উইল, তারপর হচ্ছে নট, তারপর সাবজেক্ট, মূল ভার্ব, বাকি অংশ সবই এক, শুধু একটা নট চলে আসে। তোমরা যেটা বুঝতেছো বা তোমরা কিভাবে করবে সেজন্য কিছু উদাহরণটা রেখেছি, সাজিয়ে রেখেছি। দেখো উদাহরণগুলো যদি দেখো তো একটু ক্লিয়ার হবে। আমি কেন বিষয়টি চিন্তা করব, আমরা যদি কাউকে বলি আমি কেন বিষয়টি চিন্তা করব, তো দেখো করব এটা ভবিষ্যতের কথা, আর কেন দিয়ে দিচ্ছি তাহলে এই গঠন অনুযায়ী হবে। তো এই গঠনে তোমরা প্রথমে কি শিখলা, প্রথমে হচ্ছে হোয়াই দিতে হবে, ঠিক না। তো তুমি প্রথমে হোয়াইটটা দাও, হোয়াই দিছো, হোয়াই। তো হোয়াইটটা দিলাম। এরপর শ্যাল, উইল কোনটা দেবো, যেহেতু এখানে আমি আছি তাহলে আমরা শ্যালটা দিয়ে দিই, হোয়াই শ্যাল, হোয়াই শ্যাল, ঠিক আছে। তো এখানে এরপর আছে সাবজেক্ট, কর্তাকে, কে করবে, কে চিন্তা করবে, আমি, আমি করব, তাহলে কি হবে আই। যদিও আমি চিন্তা করতে চাই না, ঠিক আছে। হোয়াই শ্যাল আই, হোয়াই শ্যাল আই। এরপর হচ্ছে কি মূল ভার্ব, ভার্বটার জন্য কি বলেছিলাম, যে সব দ্বারা কাজ করা বোঝায়। এখানে কোনটা কাজ, দেখো তো আমি কেন, বিষয়টি না, চিন্তা করা। চিন্তা করাটা কাজ না, দেখো চিন্তা করাটা একটা কাজ, হ্যাঁ। তো চিন্তা করা ইংরেজি কি, থিঙ্ক, THINK, থিঙ্ক। হোয়াই শ্যাল আই থিঙ্ক, হোয়াই শ্যাল আই থিঙ্ক কি, বিষয়টি, বিষয়টি ইংরেজি কি, মেটার, দ্য মেটার, MATTER, মেটার, ঠিক আছে। তাহলে কি হবে, হোয়াই শ্যাল আই থিঙ্ক দ্য মেটার, আমি কেন বিষয়টি চিন্তা করব, ওকে। তো দেখো আমি কেন বিষয়টি চিন্তা করব না, কেউ একটা বললো, তো আমি বিষয়টি কেন ভাববো না বা চিন্তা করবো না, এই বিষয়টা তো আমার চিন্তা করা উচিত, আমরা এরকম বলি না, ঠিক আছে। তো প্রথমে আমরা কি দিচ্ছি, হোয়াই, তারপর দেবো হচ্ছে শ্যালের সাথে নট যোগ করলে হয় শ্যান্ট, সংক্ষিপ্ত, হ্যাঁ, শ্যান্ট, হোয়াই শ্যান্ট, তারপরে সব কিছু ঠিক, আই, ঠিক আছে। তারপরে সাবজেক্ট আই, তারপর আবার ভার্ব থিঙ্ক, তারপর হচ্ছে দ্য মেটার। তাহলে দেখো আমি কেন বিষয়টি চিন্তা করব না, এটা যদি ইংলিশে বলতে চাই, হোয়াই শ্যান্ট আই থিঙ্ক দ্য মেটার, আমি কেন বিষয়টি চিন্তা করব না, ওকে। তো দেখো পরেরটা, সাবিনা কেন তাকে তাকে টাকা ধার দিবে, সাবিনা কেন তাকে টাকা ধার দিবে, সে তো ভালো লোক না, এরকম বলি না, ঠিক আছে। তো আচ্ছা আমরা বলতে পারি প্রথমে হোয়াই কেনর জন্য, তারপরে শ্যাল অথবা উইল, আমরা জানি সাবিনা থার্ড পারসন, এই জন্য উইল, হোয়াই উইল, হোয়াই উইল সাবিনা, সাবিনা। এরপর হচ্ছে ভার্ব, ভার্ব হচ্ছে কি ধার দেওয়া, ধার হচ্ছে কি বলতো, লেন্ড, লেন্ড। তাহলে হোয়াই উইল সাবিনা লেন্ড, কেন সাবিনা ধার দিবে, কি কাকে, তাকে, হিম। কি দিবে দেখো তো বাকি অংশ, মানি, MONEY, মানি, কেন তাকে টাকা ধার দিবে, কেন সাবিনা তাকে টাকা ধার দিবে না, আমরা এরকম বলি না, সে তো তাকে অনেক উপকার করেছে, এখন সাবিনা কেন টাকা ধার দিবে না। তো এই কথাটা যদি আমরা ইংলিশে বলতে চাই তাহলে এই স্ট্রাকচারটা বলতে পারবো, ঠিক আছে। কেন আর না দিয়ে এইটা দিয়ে, তাহলে আমরা কেনর জন্য প্রথমে দিই হোয়াই, তারপর হচ্ছে ওন্ট, উইলের সাথে নট,
কারণ উইল তারপর নট, ওন্ট, তারপর সাবিনা, সাবিনা, লেন্ট, তারপর হচ্ছে ভার্ভ লেন্ট, তারপর হচ্ছে হিম তাকে, এরপর হচ্ছে মারি। ঠিক আছে, কেন সাবিনা তাকে টাকা ধার দিবে না এটা বলতে হোয়াই ওন্ট সাবিনা লেন্ট হিম মানি, কেন সাবিনা তাকে টাকা ধার দিবে না। আমরা এখানে এই সাবজেক্টের জায়গায় সাবজেক্ট এবং ভার্বের জায়গায় ভার্ব চেঞ্জ করে করে অনেক 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 বাক্য তৈরি করতে পারি। যেখানে এখানে সাবিনার জায়গায় যদি দেখো আমরা কেন তারা টাকা ধার দিবে না যদি আমরা বলি হোয়াই ওন্ট দে লেন্ট হিম মানি, কেন তারা তাকে টাকা ধার দিবে না, বা এখানে হিমের জায়গায় মি আমাকে কেন টাকা ধার দিবে না, এইভাবে কিন্তু বলে বলে আমরা কিন্তু অনেক অনেক বাক্য একই একই রোল দিয়ে হাজার হাজার বাক্য তৈরি করে ফেলতে পারছি। তো তোমরা প্রয়োজন অনুযায়ী এইভাবে বাক্য তৈরি করে করে কিন্তু বলতে পারবে, কারণ ইংরেজি কিন্তু একটা ভাষা, এই ভাষাটা মুখস্থ করে রাখা সম্ভব না। আমাদের একটু কৌশলে বা রোলগুলো একটু আয়ত্ত করে যদি আমরা বলতে পারি, আর আমাদের ওয়ার্ড গুলো যদি ভালো থাকে, স্ট্রং থাকে, আমাদের অনেক ওয়ার্ড জানা থাকে, তাহলে কিন্তু আমরা খুব ইজিলি আমাদের ইংরেজি ভাষাটা করতে পারবো, এক্সপ্রেশনটাগুলো দিতে পারবো। এবং এই ওয়ার্ডগুলো জানার জন্য কিন্তু আমাদের বিভিন্ন ক্লাস যাচ্ছে, আশা করি সেই ক্লাসগুলো তোমরা দেখতেছো। দেখো, তিনি কেন নাম্বার সংরক্ষণ করবে, যদি আমরা এইটা বলতে চাই তিনি কেন নাম্বার সংরক্ষণ করবে, তো আমরা কি বলবো, দেখো আমরা বলবো হচ্ছে হোয়াই সে, সরি উইলটা আমরা দিব না, ঠিক না, হোয়াই উইল সে সেভ, সেভ মানে হচ্ছে সংরক্ষণ করা, এটা কাজ, হ্যাঁ, সেভ নাম্বার, NUMBER নাম্বার, ওকে। হোয়াই উইল শি সেভ নাম্বার, কেন সে নাম্বারগুলো সংরক্ষণ করবে। ঠিক আছে, কেন সে নাম্বারগুলো সংরক্ষণ করবে না তার তো প্রয়োজন, আমরা এখন বলি যদি, ঠিক আছে, কেন সাথে না দিয়ে একটু বলি, তাহলে হোয়াই ওন্ট শি, হোয়াই ওন্ট শি সেভ নাম্বার, NUMBER নাম্বার, ওকে। আমরা এটা দিতে পারি, শুধুমাত্র উইল নটের সংক্ষিপ্ত ওন্ট দিয়ে দিয়েছি আগেরটার সাথে। দেখো, হোয়াই ওন্ট শি সেভ নাম্বার, কেনর জন্য হোয়াই, আর কেনর সাথে না যে ওন্ট, ঠিক আছে, তারপরে সাবজেক্ট, তারপর হচ্ছে ভার্ব, তারপর হচ্ছে অবজেক্ট, ওকে। সরকার কেন নদী খনন করবে, যদি আমরা এটা বলছি সরকার কেন নদী খনন করবে, কি দরকার এই সময়টা, ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি হোয়াই উইল গভর্নমেন্ট, GOVERNMENT গভর্নমেন্ট ডিগ রিভার, RIVER রিভার, সরকার কেন নদী খনন করবে। আর সরকার কেন নদী খনন করবে না, তা তো করা উচিত, তাহলে আমরা এইটা যদি ইংলিশে বলতে চাই হোয়াই ওন্ট গভর্নমেন্ট ডিগ রিভার, RIVER রিভার, ওকে। আচ্ছা, তুমি কেন আমাকে বিশ্বাস করবে, একটা ঘটনায় তুমি কেন আমাকে বিশ্বাস করবে, আমি তো ভুল করেছি, তুমি কেন আমাকে বিশ্বাস করবে। তো এই কথাটা যদি আমরা ইংরেজিতে বলতে চাই তাহলে আমরা কিভাবে বলবো, ঠিক আছে, বলবো হচ্ছে হোয়াই উইল ইউ বিলিভ, BLI বিলিভ মি, ঠিক আছে। প্রথমে হচ্ছে কেনর জন্য হোয়াই, আর ভবিষ্যতের জন্য উইল, তারপর হচ্ছে সাবজেক্ট ইউ, তোমাকে বলছি তুমি কেন করবে, তারপর হচ্ছে বিলিভ মানে বিশ্বাস করা, এটা হচ্ছে কাজ, ঠিক আছে, মূল ভার্ব, আর হচ্ছে মি এটা হচ্ছে অবজেক্ট আমাকে, ঠিক আছে। এটা যদি নেগেটিভ, তুমি কেন আমাকে বিশ্বাস করবে না, আমি তো কোনো ভুল করি নাই, কেন করবে না, তো এই যদি বলতে চাই তাহলে বলবে কি হোয়াই ওন্ট ইউ বিলিভ, BELIV বিলিভ মি, তুমি কেন আমাকে বিশ্বাস করবে না, আমি কখনো ভুল করি নাই, তাহলে হোয়াই ওন্ট ইউ বিলিভ মি, তুমি কেন আমাকে বিশ্বাস করবে না। তো ফ্রেন্ডস, এইভাবে যদি তোমরা প্র্যাকটিস করতে থাকো, অনেক বাক্য তৈরি করতে থাকো, অনেক বলো, অনেক লেখো, ঠিক আছে। আর কেমন হচ্ছে তোমাদের প্র্যাকটিস অবশ্যই আমাদের কমেন্টস বক্সে জানাও। দেখা হবে তার আগামী ক্লাসে। আল্লাহ হাফেজ।